الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نصير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقد جاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পিছনে নাও ওই একটা শুনে আর একটা সাউন্ড শুন या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया चांद के दो टुकड़े काफिरों के सामने अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफर को मिटाया
कुफर को मिटा कर सदाकत बताया बलगल औला बिकमालिही कशफत नुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत सबको नहीं चाहने वाला, मैं का इश्क मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हूँ के जफा हो, हर तीज में लज्जात है अगर दिल में मजा हो, हर तीज में लज्जात है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন। জুমার আহ্বানে সাড়া দিয়ে আমরা এখানে উপবিষ্ট হয়ে আজকে মসজিদে আমরা আসতে পেরেছি। জুমার পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক প্রয়োজনের আয়োজনে নবীজির মহাব্বত, ভালোবাসার সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় কলা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মালিককে, জমিনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, চাঁদ সূর্য আকাশ মাটি এগুলোর মালিককে, এক কথায় আপনার আমার সকল কিছুর মালিক, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন রব্বুল আলামিন, সেখানে তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেথায় রহমত করে। এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, সকলে বলি দিল থেকে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ধরা নামে পাঠালেন, আর আমরা তার উম্মত হতে পারলাম। আখিরি নবী, নবী মুকাররম, আফতাবে নবুয়ত। এর জন্যে আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সারা পৃথিবীর ভিতরে বিশেষ করে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত। ফিলিস্তিনে যদি আমরা দেখতে পাই, সেখানে এখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল হানাদার বাহিনী সহ বিভিন্ন রকমের এরকমভাবে গুন্ডা পান্ডা, বিভিন্ন রকমের কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা বর্বর নির্যাতন চালাচ্ছে। একদিকে চিন্তা করে দেখেন, আমেরিকা অস্ত্র সরবরাহ করলো ইসরায়েলকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। এখন আবার তারা মোটামুটি উপরে দিয়ে কিছু লেপ দেওয়ার জন্য, আমাদেরকে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে সন্তুষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে।
এরা গাছের গোড়া কেটে দিয়ে উপরে দিয়ে পানি ঢালার জন্য চেষ্টা করে। সম্মানিত ভাইয়ের, আমার এক কথা বুঝতে হবে যে আমাদের বন্ধু, পরম বন্ধু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুসলিম, যারা নামাজ পড়ে, রোজা রাখে, যারা নাকি রুকু করে, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে শামিল হও। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আজকে সেই পশ্চিমা কালচারকে আমরা গ্রহণ করছি, যার জন্য আমাদের সমাজের ভিতরে বিভিন্ন রকমের ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি। আমরা এখনও পর্যন্ত নবীর মহাব্বত, ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাতে পারি নাই। প্রিয় হাজিরিন, ইসলামটা এরকমভাবে ভেসে ভেসে আসে নাই। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক রক্তের বন্যায়, এরপরে অনেক কষ্ট, অনেক চোখের পানির বিনিময়ে এই পর্যন্ত এসেছে। আমরা ইসলামের মতো একটি সম্পদ পেয়েও, নবীজির মতো একজন নবী পেয়েও আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারলাম না। নবীকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে পারলাম না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনদের তাদের ত্যাগ আজকে এই পর্যন্ত ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না কেহ যতক্ষণ না তার পিতা মাতা, আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, যা কিছু আছে আজমাইন, সকল কিছু থেকে আমি তার প্রিয় না হব। আর সেটা মুখে মুখে না, অন্তরে বিশ্বাস রাখতে হবে, কার্যে পরিণত করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা নিজে বলেছেন, নবীজি যেটা নিষেধ করেছেন সেটি তোমরা বর্জন করো। তিনি যেটি অর্জন করার জন্য বলেছেন সেটা তোমরা অর্জন করো এবং আমল করো। এর জন্য আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে আমাদেরকে মহব্বত করতে হবে এবং ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 128 এবং 129 নম্বর আয়াত, যেটি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট একজন রসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের দুঃখ কষ্ট যা কিছু আছে তোমার নবীর প্রতি অত্যন্ত কষ্টদায়ক। বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মত মুহাম্মাদের যত দুঃখ কষ্ট যা কিছু আছে, এটি নবীর জন্য আরামদায়ক না কষ্টদায়ক? জোরে বলেন, আরামদায়ক না কষ্টদায়ক? কষ্টদায়ক। তিনি অনেক কষ্ট করেছেন, তিনি কষ্ট পান, উম্মতের কষ্টে তিনিও কষ্ট পান। এরপর আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি তিনি স্নেহশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। এরপরও যদি তোমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও, তবে হে নবী আপনি বলেন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করতেছি, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন বিশাল আরশের মালিক। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম, নবী যদি আমাদের জন্যে কষ্ট করেন, আমাদের কষ্ট যদি নবীজির কষ্ট হয়, নবীজির কষ্ট আমাদের কষ্ট হওয়া উচিত। কি বলেন, উচিত কি উচিত না? উচিত। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনরা কেমন ভালোবেসেছেন। একবার হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নবীজির জলিল কদর সাহাবী। বদরের যুদ্ধে তিনি অনেক কাফেরকে হত্যা করেছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্যে হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে তাকে শুলে চড়ানো হলো।
এইবার সকল কাফেররা একসাথে দণ্ডায়মান হয়েছে। কাফেরদের লিডারদের কয়েকজন যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যায়েদ ইবনে দাসানা, শোনো, তোমার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কের কসম খেয়ে বলছি, শুধু তাই না, লাত, মানাত, উজ্জা আরও যেরকম যত দেবদেবী আছে তাদের কসম খেয়ে বলছি, তুমি যদি এই মুহূর্তে বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা হবে, তুমি খুশি হবা? এই কথা যদি বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দাসানা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, এটা সম্ভব না। আমরা দুনিয়াতে বেঁচে থাকব, দুনিয়াতে বেঁচে থাকাকালীন নবীকে তোমরা হত্যা করবা সেটা তো দূরের কথা, নবীর গায়ে একটা কাটা ফুটবে, একটু ব্যথা পাবে, উহা করবে, এটা আমাদের সাহাবীদের কলিজা জ্বলে শেষ হয়ে যাবে, আমরা জীবনে কোনো সহ্য করতে পারবো না। নবীর জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, তারপরও নবীর একটু কষ্ট আমরা সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রতি মহাব্বত, ভালোবাসা এমন ছিল, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একবার মলিনভাবে তাকিয়েছেন। অনেক মানুষের চেহারার দিকে তাকালে বোঝা যায় তার মন খারাপ না ভালো, বোঝা যায় কি যায় না? কি বলেন, যায় কি যায় না? চেহারার দিকে তাকায়, কি খবর, আপনি এমন কেন? হাসি মুখ দেখি কি হয়েছে, কি মুখটা একবারে মলিন মলিন কালো কালো দেখাচ্ছে, কারণ কি? মানুষের চেহারা দেখে বোঝা যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাওবান ঘটনা কি, কেন তোমার মুখটা এরকমভাবে মলিন? ও সাওবান, কারণ কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যখন বাসায় যাই মন আর বসাতে পারি না, মনটা যেন ইয়া রাসূলুল্লাহ নবীজির দরবারে, আপনার দরবারে মনটা পড়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আবার না আসি, আপনার চেহারা দর্শন না করি, না দেখি, মনটা ভালো লাগে না গো নবীজি। আমি চিন্তা করি আপনি তো আল্লাহ পাকের একজন খাস মেহমান, খাস বান্দা, আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আপনি হাবিব, আপনি যখন জান্নাতে যাবেন নিশ্চয়ই ভিভিআইপি জান্নাত থাকবে, উচ্চ মাকাম থাকবে। আর যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেয়, আপনাকে তো পাবো না, দেখতে পাবো না, এই বিরহ বেদনা আমার মনটাকে কুরে কুরে খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি আপনাকে যদি না দেখি, জান্নাতে যদি না পাই, আমি সাওবান মনে হয় সেই জায়গায় আমার অন্তর পরিতৃপ্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজিও তার দেখে তাকায় থাকলেন। হযরত জিবরাইল পবিত্র কোরআন মাজিদের আয়াত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহ, যারা নাকি আল্লাহর হুকুম মানে, ওয়ার রাসূল, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, রাসূলকে অন্তরে মহাব্বত করবে, ভালোবাসবে, অন্তরের ভিতরে রাসূলের মহাব্বত ভালোবাসা অন্তরের ভিতরে সিনার ভিতরে আবদ্ধ থাকবে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে এমন নিয়ামত দান করবেন, তারা পয়গম্বরদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, সিদ্দিকিন, সালিহিন, তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, হাসুনা উলাইকা রাফীকা, কত উত্তম সাথী হবে তাদের। বলেন সুবহানাল্লাহ। এখন সকলে জবাব দিবেন, আমরা সকলে নবীজির সাথী হতে চাই কি চাই না? জোরে বলেন, হাতটা একটু দেখা দেয় কারা চাই। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে হাসরে জান্নাতে যেন আল্লাহর নবীকে আমাদের সাথী বানায় দেন, আমরা বলি আমিন। তো যারা কি করবে? অনুসরণ অনুকরণ করবে। 10% আওয়াজ দিয়েন, 20%, 50, 70, 100%। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে মানতে হবে। আমরা কয়জনে মানি? আয়নার ভিতরে তাকাবো বাসায় যেয়ে,
যে আমার মাথা থেকে পা পর্যন্ত সিরাতে এবং সুরাতে রাসূলের সুন্নতের সাথে কতটুকু মিল আছে, আমার কথার সাথে, আমার চলার সাথে, ফেরার সাথে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার আহলিয়া, আমার সন্তান সন্ততি কতটুকু সুন্নতের অনুকরণ করছে, আমি কতটুকু করছি। যদি পরিপূর্ণতা আসে তাহলে আলহামদুলিল্লাহ নবীর সাথে আমাদের হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, খেয়াল করবেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের কান আলোচনার দিকে নিবদ্ধ করুন। আল্লাহ তাআলা বলছেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, খেয়াল করবেন, আজকে আমাদের সন্তান সন্ততিকে অত্যন্ত ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসতে যাই ইসলামকে আমরা জলাঞ্জলি দিয়ে দেই। কিন্তু একটা কথা হিসাব মিলান, এখন স্ত্রীর কারণে, সন্তানের কারণে আপনি নাফরমানি করলেন, সুন্নতের অনুসরণ করলেন না, আল্লাহ পাকের হুকুম মানলেন না। একদিন একটু স্ত্রীকে বইলা দেখেন, আমি যদি কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলাম, এত মজা তোমরা ভোগ করবা, বিপদে পড়ে গেলে তোমরা আমার জন্য একটু 1 বছর বা 1 মাসের সাজা ভোগ করো। তারা বলবে যে না না, মজা ভোগ করার জন্য রাজি আছি, সাজা ভোগ করার জন্য আমরা রাজি নাই। বলেন ঠিক না বেঠি? কিসের দুনিয়া, কিসের কি? আহা, তারা মজা ভোগ করার জন্য যায়, তারা মোটামুটি তাদের ইচ্ছা আছে মজা ভোগ করার জন্য, তারা রাজি আছে, সাজা ভোগ করার জন্য রাজি নেই। সুতরাং আপনার যদি সাজা ভোগ করতে হয়, কেন দুনিয়া থেকে হিসাব মিলিয়ে যান, তাহলে অর্থ করি, টাকা, সম্পদ, নিজের সময়টা, এগুলো দিনের কাজে ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততির পিতামাতা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম আমওয়ালুন ইqtaraftumuha, তোমরা যে ধন সম্পদ অর্জন করেছে এটাকে তোমরা খুব পছন্দ করো, ভালোবাসো। প্রতিদিন গেলে 2-3 দিন পরে সপ্তাহে সপ্তাহে টাকাগুলি এমনিভাবে খুইলা তুমি গোনো, ঠিক আছে কিনা, 500 টাকার বা 1000 টাকার নোট একটা কমে গেল কিনা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ব্যাংকে যা খবর নাও, হিসাব মিলাও, তোমার ব্যালেন্স ঠিক আছে কিনা, এত চিন্তা করো তুমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে গুনে গুনে রাখে, এটা তার বেশি দিন থাকবে না। যেটা আপনি পরকালের জন্য দিবেন, নিজের জন্য দিবেন, নিজের জন্য ব্যয় করবেন, খরচ করবেন, এটাই কিয়ামতের ময়দানে আপনার জন্য কাজে আসবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন, ওয়া আশিরাতুকুম আমওয়ালুন ইqtaraftumuha, এরপর তিনি বললেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য করো। বাংলাদেশের ভিতরে অনেক আছে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করে, দেশেও ব্যবসা বাণিজ্য করে। ওই ব্যবসাটা যাতে ধস না হয়, সেই দিকে যে চৌকান না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এরপর তিনি বললেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ঘরটাকে সুন্দর করে বানাইলো। বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার আইনা কোন জায়গায় ঘরটা সুন্দর করলে ভালো লাগবে। বাংলাদেশের ভিতরে গুলশান বাড়িদারা কোথায় আছে, দুবাই গেছে, একরকম দেখতে ভালো লাগছে, সেই ছবিটা তুলে নিয়ে আসছে, ঘরটা ঠিকমতো করছে। হায় হায়, এই ঘর তো বেশি দিনের না, একদিন এই ঘর তোমাকে বিদায় করে দিবে। মাশোকে হাজার দুস্তরা দিল না দেহি और দেহি আর দিল বাজুদাই না দেহি, এটা বেশি দিনের না।
হ্যাঁ, এইখান থেকে একদিন না একদিন তোমার কাপড়গুলো খুলে রেখা, সাদা কাপড় পরে তোমাকে বের করে দিবে, হাতের গড়িটাও খুলে রাখবে, আংটিটাও খুলে রাখবে, সব কিছু খুলে রেখে তোমাকে কবরের ভিতরে, কবরের বাসিন্দা আর কোনো খোঁজ খবর তারা নিতে পারবে না। এগুলো খেয়াল করা উচিত। ওমাসাকিনু তারদাউনাহা, এই ঘরটাকে, বাড়িটাকে তুমি পছন্দ করো, ভালোবাসো। এরপর আল্লাহ সব কিছু উদাহরণ দিয়ে বললেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এইগুলা যে তোমরা ভালোবাসলা এর থেকেও বেশি। আহাব্বা, যদি তোমার মহব্বত ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি বেশি না থাকে, শুধু আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ভালোবাসা না, আর একটা কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জান এবং মাল জিহাদ করা। আজকে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আপনার কি বলবা গুণে ধরা এক বুদ্ধিজীবী, তারা বলে এরকমভাবে জিহাদ মানে হচ্ছে জঙ্গি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মানুষ এক সময় মিয়া আফগানিস্তানের তালেবানকে তারা জঙ্গি বলছে, কি বলেন ঠিক না? ঠিক। এখন কথা শোনেন কোনো, এখন তো আমরা বলতেছি বাহ, তালেবানরা যেভাবে এগোচ্ছে, তাদের কোনো বাংলাদেশ না, সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর হয়েছে। তালেবানের মন্ত্রী এমপি যদি আমাদের থাকতো, আরে সোনার বাংলা সোনায় সোহাগা হয়ে যাইতো। তারা চলাফেরা করে, মার্সিডিজ গাড়ি লাগে না, তাদের সাইকেল দিয়ে তারা চলাফেরা করে। সেফটি সিকিউরিটির জন্য এত কিছু লাগে না যে তাদেরকে গুলি করবে। ইরানের এক প্রেসিডেন্ট মারা গেছে, লক্ষ লক্ষ জনতা। আর আমাদের দেশের নেতা খাতা মানে মরছে না এরকমভাবে, করোনা বিভিন্ন জায়গায় মরছে, তো অনেকে দেখছে এরকমভাবে হায় হায় নিষেধ করছে, 10 লাখ মানুষ হয়ে গেছে জানা যায়, অনেকে মারা গেছে মানুষ জানেই না। নিজের আত্মীয় স্বজন, আপন আত্মীয় স্বজন লাস্ট ডেড বডিটা ধরতে যায় নাই। মিথ্যা কথা বলতেছে, আমি বলেন মিথ্যা কথা? তা বুঝতে হবে কিসের কি, দুনিয়াটা বেশি দিনের না। সম্মানিত ভাইয়েরা আমার, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলছেন, এই যা কিছু আমি বললাম সব কিছু থেকে আমার ভালোবাসা, নবীর ভালোবাসা যদি বেশি না হয় এবং জিহাদ যদি তোমাদের যদি প্রিয় না হয়, আল্লাহ তাআলার কঠিন হুকুমের অপেক্ষায় থাকো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অনেক কষ্ট ভোগ করেছেন, ভালোবাসছেন, মহব্বত করছেন। শেষ নবীর উম্মত পেয়েছি, এখন আমাদেরও কিছু করণীয় আছে। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসছেন আমাদের জন্যে, ইসলামের জন্যে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত তিনি কারাগারের ভিতরে ছিলেন। কেন কারাগারে তাকে দেওয়া হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো এরকমভাবে জমি দখল করে নাই, কারো এরকমভাবে উঠছি নাই, কারো ইজ্জত সম্মানে কখনো আঘাত করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, সদিকুল আমিন, এত বড় একজন ভালো মানুষ কারাগারে দেয়া হলো। তার কারণ কি হচ্ছে? কারণ তুই যে ভালো মানুষ, ভালো ভালো কথা বলোস, এর জন্য আমরা যেরকমভাবে 2 নম্বরই কাজগুলো করতে পারি না। জনগণকে আমরা ধোঁকা দিতে পারি না, জনগণকে এরকমভাবে বোকা বানাইতে পারি না, গোলা জলে মাছ শিকার করে খাইতে পারি না। সুতরাং কেন এরকম ভালো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন। ভাইয়েরা আমার, আবু জাহেল চিন্তা করতেছে, হায় হায়, মুহাম্মদ যে কথাগুলি বলতেছে তার দল তো এরকমভাবে ভারী হচ্ছে, আস্তে আস্তে করে আমাদের কথাগুলো তো মানুষ শুনবে না, আমাদের রাজত্ব, আমাদের 2 নম্বরই কথাবার্তা এগুলো তো আর টিকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, তিনি সহ 53 জনকে শিয়াবে আবু তালেবে বন্দি করলো। তার মধ্যে 7 জন ছিল মহিলা, 2 জন ছিল এরকমভাবে শিশু। কত ভালো মানুষ কারাগারের ভিতরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওসমান, তালহা, জুবাইর, এদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর নাই। এই মানুষগুলি কারাগারের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে তারা কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট, খাবার নাই, গোসলের জন্য ভালো ব্যবস্থা নাই। ওই ভালো মানুষগুলো জেলখানার ভিতরে দুঃখে দুঃখে মরে। আর এরকমভাবে দুর্নীতিবাজ যারা আছে, 2 নম্বরই যারা আছে, এরা রাষ্ট্র চালায়। আবু জাহেল প্রথম
যখন তাদেরকে কারাগারে নিক্ষেপ করল, কারাগারে নিক্ষেপ করার আগে আবু জাহেলের মন্ত্রী পরিষদ ছিল 11 জন, উপদেষ্টা ছিল 3 জন। তার মধ্যে 3 জন উপদেষ্টার মধ্যে যে বয়োবৃদ্ধ 82 বছর বয়স, তার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমরের সাথে পরামর্শ করলো যে কি করা যায় বলো। হিশাম ইবনে আমর বলতেছে, এরা আমাদের দেশের সব থেকে ভালো মানুষ, এরা মানুষদেরকে ক্ষতি করে না, আমাদের সাথে মতের অমিল। আমরা মূর্তি পূজা করি, তারা মূর্তি পূজা করে না, তারা মানুষদেরকে এক আল্লাহর পথে দাওয়াত দেয়। এইটাই তো সমস্যা, কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহর পথে দাওয়াত দেয়, এইটাই তো অসুবিধা। কি করা যায়? তাকে নজরবন্দি করা হোক। ঠিক আছে, নজরবন্দি করেন। প্রথম নজরবন্দি করার জন্য আমি বললাম, হিশাম ইবনে আমর 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5-6 দিন প্রায় সেওয়া ঘুমা। প্রথম বছর চলে গেল এমনিভাবে। দ্বিতীয় বছর জেল গেটে এরকমভাবে কিছু মানুষ এরকমভাবে আসতো, 53 জন লোককে কিছু খাবার দাবার দেওয়া যাইত। এখন খাবার দাবারও বন্ধ করে দেওয়া হয়েছে। জেল গেটে যারা যায় আবু জাহেল সকলকে এরকমভাবে গ্রেপ্তার করে আটকে জেলের ভিতরে ঢুকায়। বোঝা গেল জেল গেটের ভিতরে নিরপরাধ মানুষকে যদি এরকমভাবে আবার ঢুকানো হয়, এটা আবু জাহেলের আমল। বলেন ঠিক না বেঠি? জেল গেটের ভিতরে গ্রেপ্তার করে ভিতরে ঢুকানো হয়, কোনো খাবার দাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ, আবু বকর সিদ্দিক, হযরতে আলী, হযরতে ওমর ফারুক, তালহা, জুবাইর সহ সমস্ত ভালো মানুষগুলি কষ্টের ভিতরে কারাগারের ভিতরে জীবনযাপন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো খাবার নাই, কোথায় কি খাবার পাবো? আর শেষ পর্যন্ত বাবলা গাছের পাতাগুলি আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি। অনেক সাহাবীদের আমাদের পেশাবের সাথে ব্লিডিং হয়েছিল, কারণ পানি না পাইতে পাইতে তাদের শরীর এমন খারাপ হয়ে গিয়েছিল, মল ত্যাগ করার মতো এমন অবস্থা হয়েছে। ছাগল যেমনিভাবে, বকরি যেরকমভাবে পায়খানা করে, এরকম অবস্থা হয়েছে। কোনো খাবার দাবার নাই, লতা পাতা এরকমভাবে পাই নাই। পৃথিবীর কারাগারের ভিতরে উপরে এরকমভাবে ছাদ আছে, ওই কারাগারের ছাদ ছিল না। তপ্ত মরুভূমির উপরে বালু, আর উপরে এরকমভাবে খোলা ময়দান। এই 53 জন মানুষকে 1 বছর 2 বছর খাবার ছাড়া এরকমভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এখন 3য় বছর চলতেছে। স্ত্রী জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী আপনি কেন ঘুমান না? ঘুমাই না, 5-6 দিন ধরে আমার কোনো ঘুম আসে না। কারণ কি? মুহাম্মাদের মতো এত ভালো মানুষ পৃথিবীতে আর দেখি নাই। এতদিন আবু জাহেল এরকমভাবে বিভিন্ন রকমের তো ষড়যন্ত্র করছিল, এখন ষড়যন্ত্রের মাত্রা তো পূর্ণ ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলে আল্লাহু আকবার। তারা এরকমভাবে ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, এই কাফের যারা আছে তারা ষড়যন্ত্র করলো, লিউসবিতুক, মৃত্যু কারাদণ্ড দিবে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর, সেটি যদি না হয় ইয়াকতুলুক, তাদেরকে হত্যা করবে। আর সেটিও যদি না পারে আও ইখরিজুক, তাহলে তাদেরকে এরকমভাবে এই দেশ থেকে নির্বাসিত করে দিবে। ওয়ায়ামকুরুন ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ বলতেছে ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী, পরিকল্পনাকারী। বলেন ঠিক না বেঠি? এই পৃথিবীর ভিতরে আমরা দেখি যারা নাকি বদমাশ, চোর, গুন্ডা, বাটপার, যারা জেলে যায় এরকমভাবে মদখোর, জুয়াখোর, ক্যাচিনোখোর, আছে না নাই? এরা যাই আরো শয়তানের বড় গডফাদার হয়। ঠিক না বেঠিক? বলেন। কোরআনের জন্য যারা কারাগারের ভিতরে গেল, হায় হায়, তাদের সামলানো যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম জনতা তাদের জন্য পাগল, ফুলের মালা দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমৃত্যু কারাদণ্ড, যেই কারাদণ্ড দেখ না কেন, না খাওয়া যদি মারা হয় তাহলে এটাও হত্যা। ঠিক না বেঠিক? বলেন।
কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, আর দুনিয়ার বিচার তো একদিন হবেই। আবু জাহেল ফন্দি আঁকলো, বলল কি করা যায়, তাদেরকে মেরে ফেলা হবে। জেলের ভিতরে যদি মারা যায় তাহলে জনগণ আর আমাদেরকে কিছু দোষারোপ করতে পারবে না, জেলের ভিতরে মারা গিয়েছে, এরা যেমনিই মারা যাক। অসুস্থ হয়েছিল, মেডিকেলে নিছে, বাস শেষ। তো আবু জাহেল বলতেছে যদি মারা যায় জেলের ভিতরে তাহলে আর কোনো অসুবিধা নাই। কিন্তু হিশাম ইবনে আমর কলিজার ভিতরে ব্যথা, মুহাম্মদ সহ এই ভালো লোকগুলোকে মারবে, কিভাবে সহ্য করা যায়। বয়ে বিরুদ্ধ চেহারা এরকমভাবে শুকায় গেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, হায় হায়, এতদিন মনে করছিলাম আবু জাহেল তো ছেড়ে দিবে, তাদেরকে এখন তো ছাড়বে না, মেরে ফেলবে। বলে আপনি কেন চিন্তা করতেছেন, কি করতে চান? মুহাম্মদকে বাঁচাইতে হবে। বলি সুবহানাল্লাহ। এইবার হিশাম ইবনে ওমর তৎকালীন সময়ের ভিতরে আবু জাহেলের ডান হাত জুহাইর ইবনে আবু উমাইয়া চিন্তা করলেন আমি তার বাড়ির ভিতরে যাই। জুহাইর ইবনে আবু উমাইয়া তার মা ডাইকা ডাইকা বলতেছে, ও জুহাইর, শুনলাম তোমরা নাকি মুহাম্মদকে ফাঁসি দিতে চাও। ও জুহাইর, মুহাম্মদকে যেন যেন মানুষ না, আমি নিজে মুহাম্মদকে দুধ খাইয়েছি। জুহাইর ইবনে আবু উমাইয়া হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই, হাজরত হালিমাতুস সাদিয়ার বোন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জ্বর হয়েছিল তার। তো জ্বর হওয়ার পরে, সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, এরপরে হালিমাতুস সাদিয়া বললেন যে বোন, তুই একটু মুহাম্মদকে একটু দুধ পান করা, আমি তো অসুস্থ। ও জুহাইর শোন, মুহাম্মদকে আমি কলিজার ভিতরে নিছি, এত প্রশান্তি আমি লাভ করছি, আমি কিন্তু আমার নিজের দুধ খাইয়েছি। মুহাম্মদ যেভাবে আমাকে উম্মি উম্মি বলে ডাকতো, মা বলে ডাকতো, ও এত স্বাদ পাইতাম, এত শান্তি পাইতাম, তোর মা ডাকলে ওইরকম আমি শান্তি পাই নাই। ও জুহাইর, মুহাম্মদকে ছাড়ে নিয়ে আসো। প্রিয় হাজিরিন, জুহাইর ইবনে উমাইয়া সে ছিল আবু জাহেলের এরকম ডান হাত, অর্থনৈতিক এরকমভাবে এক দালাল। কিরকম? জুহাইর ইবনে আবু উমাইয়াকে বলা হইতো ওই জায়গায় মাঠ ঘাট উটের যত রকমের বাজার টাজার আছে, তুই ওই জায়গায় চাঁদা উঠাবি, মাইরা পিড়াইয়া কাটটা মুটটা যা আছে অর্ধেক তোর অর্ধেক আমার, 50-50। এই পৃথিবীর ভিতরে আল্লাহর জমিনে এরকম কিছু নর্দমার নেতা টেতা আছে না, এরকমভাবে পালে লোকজন, ওই জায়গাটা দিলাম, ওই স্ট্যান্ডটা তোর, হ্যাঁ ওই মাঠটা তোর, ওই মার্কেটটা তোর, শুধু শুধু সরকারি জায়গা সরকারি, হে ব্যাস একটা স্লিপ বানাইয়া, হ্যাঁ দে টাকা দে, তো অর্ধেক আমার অর্ধেক তোর। এরকম ছিল, তার ডান হাত ছিল এরকমভাবে শক্তিশালী ছিল, একদল লোক লয়া ঢুকতো, যেই জায়গায় ঢুকতো সেখানে এরকমভাবে টাকা পয়সা অন্যায়ভাবে আদায় করতো। জুহাইরের মা বলতেছে, শোন, মুহাম্মদকে তাড়াতাড়ি নিয়ে আয়, কারাগার থেকে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা কর, মুহাম্মদের কষ্টে আমার অন্তর এরকমভাবে আমি কষ্ট পাচ্ছি। জুহাইরের মুখে কোনো কথা নাই, বুঝতে পারলেন তার মা কেন তার মুখে কোনো কথা নেই, বুঝতে পারলাম তুই মনে হয় পারবি না। তা যদি না পারোস, এই মুহূর্তে আর কোনো দিন কখনো কোনো সময়ও আবু জাহেলের কোনো কাজের ভিতরে যাবি না, যা সম্পদ আছে ব্যবসা কইরে তারপরে খা। আর যদি সেটা না পারোস, জীবনে কোনো দিন এরকমভাবে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার মৃত্যুর মরার পরে আমার খাটটাও তুই ধরবি না, কবরে মাটি দিতে যাবি না। জুহাইর ইবনে আবু উমাইয়া চিন্তায় পড়ে গেল। এমন সময় হিশাম ইবনে আমর মনে করলেন কার কাছে যাওয়া যায়, আবু জাহেলের ডান হাত যে তার কাছে যাই। দরজা নক করলো, হিশাম ইবনে আমর হাজির। কি খবর আপনি এত রাত্রে? বলে তুমি এত রাত্রে কী করো? বলে আমি অস্থিরতার মধ্যে আছি। সব কথাগুলি খুলে বললেন, বলে আমিও তো অস্থিরতার মধ্যে আছি। কি করতে চান? মুহাম্মদকে বের করতে হবে। আপনি যাবেন নাকি? বলে হ্যাঁ অবশ্যই। তাহলে কি করা যায়? রাতের ভিতরে তাদের এরকমভাবে বৈঠক চললো, চলো তাড়াতাড়ি, আর দেরি করবো না। এখন আবু জাহেলের যে বডিগার্ড আছে মুতাইম ইবনে আদি ইবনে হাতেম, তাই চলো আমরা তার কাছে যাই। মুতাইম ইবনে আদি ইবনে হাতেম তাই, অর্থাৎ হাতেম তাইয়ের সন্তান হচ্ছে আদি, আদির সন্তান হচ্ছে মুতাইম। মুতাইমের ঘটনা আবার সেখানে আর এক রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
তাকে কারাগারে নিক্ষেপ করা হবে তার 15 দিন আগে মুতাইমের একটি সন্তান হয়েছিল। নবীজিকে বললেন একটু দোয়া করে দেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন। দোয়া করার পরে নিজের মুখের একটু মুবারক ময়লা লাগায় দিস। লাগায় দেওয়ার পরে ওই ছেলের মুখ থেকে সবসময় জান্নাতি খুশবু বের হতো। বলেন সুবহানাল্লাহ। সামনের ভবিষ্যৎবাণী যেটা করতো সেটা হয়ে যাইত, এর জন্য এই শিশুটি কথা কম বলতো। হঠাৎ একদিন মায়ের কাছে যেয়ে বলছে, মা, ও মা, শুনলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজিকে নাকি তারা মেরে ফেলবে। মা, নবীকে যদি মেরে ফেলে মা, আমিও আর বাঁচব না, আমিও বিদায় হয়ে যাব। বাবাকে বলো তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে যেন কারাগার থেকে বের করে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। মায়ের চিন্তায় পড়ে গেল, হায় হায়, যদি সত্যি সত্যি মুহাম্মদকে কারাগারে মেরে ফেলা হয় আমি আর সন্তানকে বাঁচাইতে পারবো না। সন্তান তো যেটা বলে সেটাই হয়। এমন সময় দুইজন চিন্তা করে হঠাৎ করে মুতাইমের ঘরের ভিতরে যখন আঘাত করলো, দেখলো এরকমভাবে, হায় হায়, বড় মুরব্বী আবু জাহিল্লার বড় উপদেষ্টা হিশাম ইবনে আমর হাজির, তার সাথে সাথে তার ডান হাত জুহাইর ইবনে আবু উমাইয়া সেও হাজির। কী অবস্থা এত রাত্রে? তারা দুইজন বলতেছে, তারপরে বলো তুমি এত রাত্রে কী করো? শীতের গাড়ে প্রচণ্ড ঠান্ডা, তুমি কেন ঘুমাও না? বলে ঘুম তো আসে না। সকল ঘটনা খুলে বলল। এই ঘটনা, আমার সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর আমার ছেলে যেটা বলে সেটাই তো হয়। আল্লাহর নবী যখন তার লালা মোবারক আমার সন্তানের মুখের ভিতরে লাগাই দিছে, হায় হায় কি জান্নাতি খুশবু। আর এই ছেলে কথা কম বলে, যা বলে এরকমভাবে তাই হয়ে যায়। যদি মুহাম্মাদের কিছু হয় সন্তানকে বাঁচাইতে পারবো না। স্ত্রী বলছে, মুহাম্মদকে তাড়াতাড়ি কারাগার থেকে নিয়ে আসো, নাইলে তোমাকে ডিভোর্স দিয়ে সকালবেলায় বাপের বাড়ি চলে যাব। এখন কি করবে? উপায় নাই। এখন এই কয়েকজন এরকমভাবে আবু জাহেলের বডিগার্ড মুতাইম ইবনে আদি ইবনে হাতেম তাই এবং জুহাইর ইবনে আবু উমাইয়া, হিশাম ইবনে আবু উমর, হিশাম ইবনে আমর, তিনজন মিলে তারা বলল, তাহলে আর একজনের কাছে চলো তাড়াতাড়ি, আর দেরি করে লাভ নাই। তিনি হচ্ছে মুখতার ইবনে হিশাম, আবু জাহেলের দুলাভাই, আবু জাহেলের ভগ্নিপতি, তার কাছে চলো। আবু জাহেলের ভগ্নিপতি মুখতার ইবনে হিশাম, তার অবস্থা এরকম, অনেক দিন ধরে অসুখ, রোগ আর ভালো হয় না। তার মা বলতেছে, এই যে উটের দুধ এবং একটি মধু দিয়া মুহাম্মদ যে কালেমা পড়ায়, যে কালেমার মাধ্যমে পড়ে যেরকমভাবে আশ্রয় গ্রহণ করে মানুষ ইসলামের মধ্যে, ওই কালেমা পড়ে আমি ফু দিয়ে দিলাম, মনে হয় তুমি খেয়ে দেখো, ভালো হইলে হইতেও পারো। মুখতার ইবনে হিশাম বলে, মুখতার ইবনে হিশাম আবু জাহিল্লার ভগ্নিপতি বলতেছে, মা যখন উটের দুধ এরকম মধু আমাকে যখন খাওয়ানো শুরু করলো, পেটে যাওয়ার সাথে সাথে আমি বুঝলাম আমি যেন আমার রোগটাকে যেন ভালো মনে করছি, ভালো হয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কি করব? বলে কি চাও বলো? আমিও তো চাই এরকমভাবে মুহাম্মদকে কারাগার থেকে উদ্ধার করার জন্যে। তাহলে চলো, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি এখন জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, সে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তার কাছে তাড়াতাড়ি আমরা যাই। এইদিকে মুখতার ইবনে হিশাম, সে ছিল অর্থমন্ত্রী, যত এরকমভাবে ধন ভাণ্ডার, অর্থ, টাকা পয়সা, আবু জাহেলের ভগ্নিপতি যেহেতু তারে খুব বিশ্বাস করতো, বিশ্বস্ত লোক। এই দিক দিয়ে আবার মুহাম্মদকে তারা ভালোবাসে। আমরা প্রায় যাই বিভিন্ন জায়গায়, অনেক পুলিশ, অনেক বড় বড় অফিসারের সাথে এরকমভাবে দেখা সাক্ষাৎ হয়। তাদের অন্তরের ভিতরে কষ্ট একরকম, আমাদের কাছে মাঝে মাঝে গেলে উপস্থাপন করে, হুজুর কি করব। ঠিক তেমনিভাবে মুখতার ইবনে হিশাম, মুতাইম ইবনে আদি ইবনে হাতেম তাই, জুহাইর ইবনে উমাইয়া, হিশাম ইবনে আমর, এই চারজন মিলে তাড়াতাড়ি জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব পররাষ্ট্রমন্ত্রী তার কাছে গেল। তার প্রাঞ্জল ভাষা, প্রাণবন্ধ, তার বক্তব্যগুলি খুব সুন্দর, অনেক দেশের ভাষা জানতো। হজের সময় মোটামুটি সে মানুষদেরকে বিভিন্ন রকমের চমকপূর্ণ কথা উপস্থাপন করে মানুষদেরকে ডাইভার্ট করত। তো আবু জাহেলের ধনভাণ্ডার এরকমভাবে তার কারণে অনেক বৃদ্ধি পেত, চেহারাও খুব সুন্দর। জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব সকলে মিলে এই পররাষ্ট্রমন্ত্রীর বাসার ভিতরে সকলে গেল।
কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথে যারা আছে 53 জনকে, এরপরে জেল গেটে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সহ এত অত্যাচার জুলুম বাহিরের মানুষ জানে না, জনগণ জানে না, অনেকেই জানে না। কারাগারের ভিতরে কি হয়, কারাগারের বাইরে কি হয়, কারাগারের ভিতরে যারা আছে তারাই জানে, ঠিক কিনা যারা বলেন, তারাই জানে কারাগারের যে কত কষ্ট অনেকেই জানে। যাদের টাকা পয়সা আছে তারা মোটামুটি কারাগারে এক শ্রেণীর লোক ভালো থাকলেও কলিজার মধ্যে তো আর একটা অশান্তি, একটা আবদ্ধ জায়গার ভিতরে স্বাধীনতা নাই, পরাধীনতা। জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে এই কয়েকজন হাজির, যখন তারা এরকমভাবে নক করলো, দরজা নক করার সাথে সাথে দেখে জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের দরজা খুলে দিল। জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব সে দেখলো সকলের সামনে দাঁড়ায় হাজির, বলে ঘটনা কি, এত রাত্রে তোমরা কেন? শখ একবারে আবু জাহেলের সব কাছের মানুষ, একজনের ডান হাত, আর একজন দুলাভাই, একজন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাসায় সকলে হাজির। কি চাও? বলে চাই তো একটা জিনিস, আমরা সকলে মিলে আসছি। বলে কি? মুহাম্মদের ব্যাপারে কি ধারণা? পররাষ্ট্রমন্ত্রী জাইমা সেও বলতেছে মুহাম্মদের ধারণা কি? তোমরা যখন এরকমভাবে নক করলা, স্বপ্নের ভিতরে এই মাত্র দেখলাম মুহাম্মদের সাথে আমি কোলাকুলি করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার অন্তর চায়, আমার মন চায় মুহাম্মদ সহ যারা এরকমভাবে যাদেরকে কারাগারের ভিতরে রাখছে সব থেকে ভালো মানুষ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মানুষ, আলী ভালো মানুষ, ওমর ভালো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন ভালো মানুষ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিল। আরবের ভিতরে ধনাঢ্য ব্যক্তির, কয়েকজন ধনাঢ্য ব্যক্তির সে অন্যরকম অন্যতম ছিল। পৃথিবীর ভিতরে তো অনেকেই এখন ধনী আছে না, বিল গেটস, ভারতের মুকেশ আম্বানি, বাংলাদেশের ভিতরে আছে এরকমভাবে কয়েকজন, কি যেন নাম, সালমান এফ রহমান সহ আরও অনেক, যমুনার মালিক, এর মালিক, এরকম হাজার হাজার কোটি মার্কিন ডলারের মালিক। আবার আমাদের বাংলাদেশ থেকেও কিছু এরকমভাবে বাইরে, বেগম পাড়া, হ্যাংপাড়া, ট্যাংপাড়া, কত কিছু পাড়া টাড়াই করছে, হাউজিং সোসাইটি, বিভিন্ন রকমের বড়লোক, পয়সাওয়ালা। তো এরকম পয়সাওয়ালা একরকম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পয়সাওয়ালা, সেটা আর এক রকম। তার ইনকামের মধ্যে কোনো হারাম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আহা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিস, কিচ্ছু নাই, সালার চটপড়া বিশিষ্ট ব্যবসায়ী বসে আছে নবীজির পাশে, আল্লাহ নবী তাকাইতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখে বলতেছে ও আমার হাবিব, আবু বকরকে কোথা থেকে কোথায় নিয়ে আসছি আমি। আবু বকর অনেক সম্পদ ছিল, উট ছিল, অভাব ছিল না, তার দিনার দিরহামের অভাব ছিল না, কোথা থেকে কোথায় নিয়ে আসছি, সালার চট পরে আছে, ভালো একটা কাপড় নাই তার পরনে। আপনি জিজ্ঞান না যে সে আল্লাহর প্রতি এখনো সন্তুষ্ট আছে কিনা। আবু বকর বলে, যখন নবীজি জিজ্ঞেস করেন আল্লাহ জানতে চাইছে, আবু বকর বলে আল্লাহ আমার ব্যাপারে জানতে চাইছে, আমার জীবন ধন্য, আপনি বলেন আবু বকর আল্লাহর প্রতি এখনো সন্তুষ্ট আছে। বলে সুবহানাল্লাহ। শিয়াবে আবু তালেব এত কষ্ট কেন করা লাগবে? নবীজি যদি বলতেন শিয়াবে আবু তালেবকে উল্টায়া পাল্টাইয়া চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহর নবীকে শান শওকতে বসাইয়া, স্বর্ণের মসনদে বসাইয়া তারপর ইসলাম প্রচার করাতে পারতেন কি পারতেন না? পারতেন। ইসলাম এত কষ্ট করে কেন আসছে, কারণটা কি? দুনিয়ার কষ্ট বেশি দিনের কষ্ট না। আহা, সেই আবু বকর মতো মানুষ, আলীর মতো মানুষ অন্ধকার প্রকোষ্ঠে। এইবার সকলে মিলে কি করা যায় তাহলে? এই ঘরের ভিতর আলাপ আলোচনা করা যাবে না, কারণ মহিলা মানুষের স্বভাব চরিত্র বেশি ভালো না, 1 কান 2 কান 5 কান হয়ে যাবে। তাহলে কি করা যায়? এখানেও বসা যাবে না, দেওয়ালেরও কান আছে, এরকম একটা কথা আছে। তাড়াতাড়ি চলো, অন্ধকারের ভিতরে, শীতের রাতের ভিতরে সকলে জাহান নামক বিশাল এক পাহাড়ের ভিতরে তারা এরকমভাবে উঠে তারা সলা পরামর্শ করলো মুহাম্মদকে কীভাবে বের করা যায়। হিশাম ইবনে আমর তিনি বললেন, দেখো তুমি যে প্রথম ঢুকবা, আমি যে প্রথম নক করব, নক করার পরে কি করবো, তো ঢুকবো, ঢুকার পরে এরপরে
জুহাইর ইবনে আবু উমাইয়াকে বলল যে তুই ঠিকমতো বলবি। আর তার ভগ্নিপতি আছে আর একজন, যে ভগ্নিপতি তাকে বলল যে ঠিক আছে বখতার ইবনে হিসাম তুমিও যা এরকমভাবে ধরবা যে এখনই চাবি দিতে হবে, তাড়াতাড়ি মুহাম্মদকে বের করতে হবে। তো প্রথম এরকমভাবে আপনার হিসাম ইবনে আমর দরজা নক করলেন, প্রধান উপদেষ্টারে দেখলো, দেখে তো আবু জাহেল বলে যে এত রাত্রে কি, আরে তোমার সাথে যে বখতারকে দেখতেছি, জুহাইরকে দেখতেছি, জায়মা সকলে, আসেন 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 বসেন, তাড়াতাড়ি খাবার টাবার পরে বাদ। তো হিসাম ইবনে আমর 82 বছর বলতেছে পোলাপান আসছে তো এরা খুব মাথা গরম, কি বলে তুমি শোনো তাড়াতাড়ি। আবু জাহেল বলে কি? জুহাইর বলতেছে চাবি কোথায়? কিসের চাবি? শিয়াবে আবু তালেবের কারাগারের চাবি, তাড়াতাড়ি চাবি দিয়ে কী করবা? মোহাম্মদকে বের করবা। আবু জাহেল কারে এত বড় সাহস। এরপরে জায়মা বলতেছে কোনো সাহস বোস না, এই মাত্র চাবি দিবি, নাহলে তোর বোন রে এখনই ডিভোর্স দিব, তালাক দিয়ে দেবো, তাড়াতাড়ি চাবি দেন, তোর মাইরা ফেলাম কিন্তু ওই যে ঘর শেষ করে ফেলবে, তাড়াতাড়ি চাবি দে। এরপরে আলহামদুলিল্লাহ হাজার উপায় নাই, শেষ পর্যন্ত চাবি যে ওদিকে আছে, তোমরা কিছু খাবার কোনো খাবারের দরকার নাই, তাড়াতাড়ি চাবি দে। সুবহানাল্লাহ বিহামদি। চাবি নিয়া তারপরে সকালবেলা দেখে ঘটনা কি, লোকজন সব এদিকে বড় বড় মন্ত্রীরা কই যাইতেছে কারাগারের দিকে, কারণটা কি? তোমরা কোথায় যাও? সকলে বলতেছে আমরা মুহাম্মদ সহ 3টা বছর যারা এরকমভাবে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ছিল আমরা তাদেরকে এরকমভাবে মুক্ত করতে যাইতেছি। এখন সকলে খুশি, পুরো রাস্তার ভিতরে হাজার হাজার মানুষের স্লোগান, কেউ এরকমভাবে মানা নিয়ে একটু দুধ নিয়ে একটু খেজুর নিয়ে আল্লাহর নবীকে সাহাবাত মানদেরকে খাওয়াবে, তাদেরকে এর মাত্র আপ্যায়ন করবে। ওই জায়গার ভিতরে সকলের চারদিক থেকে হাজির। মুহাম্মদকে অনেক দিন ধরে দেখে না, মুহাম্মদকে দেখা নিজের মনের তৃষ্ণা মিটাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কষ্ট করেছেন, সাহাবাত মাইনরা কষ্ট করেছেন উম্মতের জন্য, যার জন্য আমরা এরকম পেরেছি, এরকম থাকতে পেরেছি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, সামনে আলহামদুলিল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস। এর জন্য অবশ্যই নবীজির মহব্বত, অন্তরে ভালোবাসা আমাদের থাকতে হবে। এই পৃথিবীটা বেশি দিনের না, অল্প দিনের জন্য আমরা এসেছি, নবীর মহব্বতে যাতে আমরা জীবন কাটাতে পারি। যারা এরকমভাবে যাবেন, যারা রওজা জিয়ারত করতে যাইতেছেন, আমাদেরও যাতে এরকমভাবে হজে যাওয়ার এবং রওজা জিয়ারত করার তৌফিক হয়, আমরা সকলে বলে আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। নবীজি যেভাবে কষ্ট করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমাদের এরকমভাবে সম্মানিত ভাইয়েরা নিজেদেরকে ত্যাগ করতে হবে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যা